হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার খুব সহজ একটা উপায়। তো এখানে প্রথমে আমি 7 থেকে 8টা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে বড় মাছ নিলেও হয়, ছোট মাছ নিলেও হয়। খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। সেটা আমি আপনাদের দেখাচ্ছি। কিছু 2-4টা পা আছে এখানে। আর এর প্রথমে একটা ম্যারিনেশনের জন্য একটা মশলা প্রয়োজন। সেখানে আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করব। এরপর এই মিশ্রণটা আমি চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এর কারণে মশলাটা ভালোভাবে ম্যারিনেশন করলে মাছের সাথে 10-15 মিনিট রেখে দিলে তাহলে মাছের টেস্টটা খুব ভালো হয়। তো একদম ভালোভাবে মাছের ভেতর পর্যন্ত মশলাগুলো দিতে হবে, যাতে ম্যারিনেশনের সময় মশলাগুলো মাছের মধ্যে ঢোকে, তাহলে টেস্টটা বাড়তি থাকে। এখানে আমি পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ, এগুলো ব্লেন্ড করে নিব। তো এরপর এখানে আমি নারিকেলের দুধটা বের করব। সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট এই চিংড়ি মাছের মালাইকারির জন্য। এখানে কোরানো নারকেলের মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি একটু একটু করে। ভালোভাবে করে গরম পানিগুলো দিয়ে নারকেলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে বা ফেটে নিতে হবে। তো এরপরে এই মিশ্রণটা ঠান্ডা করতে হবে ফ্যানের বাতাসে। ঠান্ডা করার পরে এই মিশ্রণটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার পর একটা ছাঁকনিতে ছেঁকে চামচ দিয়ে নেড়ে দুধটা বের করে নিতে হবে। এটার প্রপার ক্লিপ আমার কাছে নেই, বাট এভাবেই আর কি করতে হয়। ছাঁকনিতে ছেঁকে চামচ দিয়ে নাড়া দিলে নিচে নারকেলের যে দুধটা, যে মেন পার্টটা, সেটা পড়ে। সেটা বাটিতে জমা করে নিলেই নারকেলের দুধটা খুব সহজে বের হয়ে যাবে। এরপর একটা ফ্রাইং প্যানে আমরা সরিষার তেল দিয়ে নিব, আর এরপর মাছগুলো ভাজতে দিয়ে দিব। সরিষার তেলটা ইম্পর্ট্যান্ট, কারণ সরিষার তেল দিলে খাবারের টেস্টটা খুব ভালো বাড়ে। এরপর আমি মাছটা উল্টে পাল্টে 10-15 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। একদম লো হিট বা মিডিয়াম হিটের মধ্যে ভাজতে হবে। চারপাশ ভাজা হয়ে গেলে এখন একটা বড় হাঁড়ির মধ্যে আমি গরম মশলা দিয়ে নিয়েছি, আদার। এরপর আমি এখানে আদা রসুন পেস্ট, সাথে পেঁয়াজ আর মরিচের যে পেস্টটা আমি ব্লেন্ড করেছিলাম সেটা দিয়ে নিব। তো এখানে অনেক বেশি দেখা গেলেও বেশ কিছুক্ষণ এটা জাল দিতে দিতে এভাবে পানিটা শুকিয়ে আনতে হবে। পানিটা শুকিয়ে আনলে এরপর এখানে মশলা দিতে হবে। আদা রসুন, লবণ, হলুদ, মরিচ, জিরা ফাঁকি, ধনিয়া ফাঁকি, এগুলো সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে পেস্টটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিতে হবে। এরপর আমি অল্প পরিমাণে পানি দিয়ে জিনিসটা জাল করে নিব, যাতে গ্রেভিটা খুব ভালো হয়, মশলাটা মজা হয়। এরপর আমি এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে 5-6 মিনিট রেখে নাড়া দিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে টক দই, পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদামের পেস্ট একটা ব্লেন্ড করে নিয়েছি আমি। এরপর এখানে আমি বেশ অনেকটা পানি দিয়ে দিয়েছি, কারণ এটা জাল করতে করতে মাছের মধ্যে মশলাগুলো ঢুকবে, তাহলে মজা লাগবে। এরপর বেশ কিছুক্ষণ জাল দিয়ে এখানে দেখাচ্ছি গ্রেভিটা খুব ভালো ঘন হয়ে গিয়েছে। একটা ভালো ঘন গ্রেভি যদি না হয় তাহলে চিংড়ি মাছের মালাইকারি আসলে ওরকম টেস্ট মনে হয় না। এখন আমি দেখাচ্ছি, এই তো এখানে একদমই মাছগুলো খুব সুন্দরভাবে রান্না হচ্ছে। এরপর আমি জাস্ট একটু ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি যে এখানে অনেকটা ঝোল কমে এসেছে, এই জন্য আর কি হাঁড়িতে দাগ পড়ে গিয়েছে। তো এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেওয়ার পরে তো খাবারের জন্য নামিয়ে নিয়ে আসলাম। এখানে আমি চিংড়ি মাছ, সাথে চিংড়ি মাছের বড়া, টমেটো সস আর ভাতের সাথে পরিবেশন করেছি। এটা গরম ভাত, পোলাও সব কিছুর সাথেই খুব মজা লাগে। আপনারা ট্রাই করতে পারেন অবশ্যই।